আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবী আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। প্রিয় সুধী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের সামনে কুরবানি আসতেছে, কুরবানি সম্পর্কে অনেক মাসলা মাসাইল, অনেক প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়। আমরা অনেক জায়গা থেকে এগুলো জানার চেষ্টা করি। সেই দিক লক্ষ্য করে, সেই দিক বিবেচনা করে কুরবানির বিষয়ে মাসলা মাসাইল এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ, প্রশ্ন উত্তরের কিছু আলোচনা আমি এখানে করব, যার দ্বারা আমাদের আপনাদের সকলের কুরবানির বিষয়ে অনেক মাসলা মাসাইল জানা হয়ে যাবে। তো আমি পয়েন্টে পয়েন্টে সে বিষয়গুলা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা যে আলোচনাগুলো করব, আমরা যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সেগুলো হচ্ছে কুরবানি সর্বপ্রথম কে করেছেন এবং কেন করেছেন, এবং আমাদের ধর্মে প্রচলিত কুরবানির ইতিহাসটা কি, সেটা কিভাবে শুরু হয়, কখন থেকে আসে। তারপর আমাদের দ্বিতীয় নম্বর আলোচনার বিষয় হলো শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলে, এবং 3 নম্বর আমাদের আলোচনার বিষয় হলো কুরবানির হুকুম কি। এই 3টা বিষয় আমরা পয়েন্ট আকারে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের প্রথম আলোচনাটা হলো কুরবানি কে করেছেন বা কারা করেছেন, কেন করেছেন। আমরা তাফসীরের কিতাব এবং ইসলামের বিভিন্ন গ্রন্থাবলী অধ্যয়ন করার মাধ্যমে আমাদের কাছে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যারা স্বীয় ধর্ম অনুসারে কুরবানি করত না। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেক জাতি তাদের ধর্ম অনুসারে কুরবানি করেছেন। কুরবানির এই দ্বারা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল থেকে শুরু হয়। তাদের মধ্যে বিবাহ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে তখন হযরত আদম তাদেরকে ইখলাসের সাথে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এই হাবিল কাবিলের যে ঘটনাটা, এটা আমাদের সকলেরই জানা। আমরা সকলে জানি ওই সময় যখন হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে কুরবানি করার নির্দেশ দেন, তখন তারা তাদের সামর্থ্য অনুযায়ী এক ভাই দুম্বা ছাগল কুরবানি দিয়েছিলেন, আরেক ভাই নিজের শস্য কুরবানি দিয়েছিলেন আল্লাহর দরবারে। তো ওই সময় তাদের কুরবানি কবুল হওয়ার একটা মাধ্যম ছিল যে তারা ওইটা একটা খোলা ময়দানে রেখে আসতো, তখন আসমান থেকে একটা অগ্নি এসে ওই যার কুরবানিটা কবুল হয়েছে ওইটা পুড়িয়ে ছাই করে দিতেন। তো আমরা জানি ঘটনা আমাদেরকে স্পষ্ট যে ওই সময় হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, কাবিলের কুরবানিটা কবুল হয় নাই। আর তাদের থেকেই পৃথিবীতে মানব সমাজে কুরবানির প্রথা চালু হয়। তারপর প্রথম আলোচনার সম্পূরক প্রশ্ন উত্তর হলো আমাদের ধর্মে প্রচলিত কুরবানির ইতিহাসটা কি। প্রচলিত কুরবানি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। তন্মধ্যে একটি পরীক্ষা হলো স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা। এই ঘটনাটাও আমাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং প্রচলিত। আমরা সকলেই ঘটনাটা জানি, বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেক জায়গায় শুনে থাকি, প্রতি কুরবানির সময় আমরা এই ঘটনাটা শুনি। তো ওই সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওইখানে একটা দুম্বা রেখে দেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাটিকে জমা করেন এবং আল্লাহ তাআলার কাছে এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর হলো যে তিনি উম্মতে মুসলিমার জন্য প্রতি বছর এই দৃশ্য বাস্তবায়নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জারি করে দিলেন। তখন থেকে এই প্রচলিত কুরবানির দ্বারা আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে শুরু হয়। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলে। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্ধারিত দিনে নির্ধারিত পশু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করা। শরীয়তের দৃষ্টিতে কুরবানি বলা হয় নির্ধারিত পশু নির্ধারিত দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করা। কুরবানির হুকুম হলো দুনিয়াতে শরীয়তের ওয়াজিব হুকুম পালন করার মাধ্যমে স্বীয় জিম্মাদারি থেকে মুক্ত হওয়া এবং আখিরাতে
অশেষ সওয়াবের অধিকারী হওয়া। কুরবানির হুকুম হলো দুনিয়াতে আমাদের উপর যে ওয়াজিবটা ছিল ওই হুকুমটা পালন করার মাধ্যমে স্বীয় নিজের জিম্মাদারি থেকে মুক্ত হওয়া এবং আখিরাতে সওয়াবের অধিকারী হওয়া।